আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিওর টপিকস হলো আমি রিসেন্টলি একটা 200 কেভিএ সাবস্টেশন করেছি। তার পিএফআইটা আজকে ডিজাইন করব, কীভাবে স্টেপ বাই স্টেপ নিতে হয় সেটা ডিজাইন করব। তাহলে চলুন আমরা শুরু করি। তো আমার একটা ক্যাট ফাইল আমি প্রিভিয়াস একটা করেছিলাম। তো কাস্টমার রিকোয়ারমেন্ট এটা 12 স্টেপে করা আমার কথা ছিল, বাট কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখন 6 স্টেপে করবো, কারণ কাস্টমার 6 স্টেপে চেয়েছে। তো দেখেন এখানে 6 স্টেপের একটা পিএফআইয়ের আমি মোটামুটি একটা ডিজাইন আগেই করা ছিল। সেটা অবশ্য ছিল 60 কেবারের, মানে 100 কেবি এর জন্য। আজকে যেহেতু 200 কেবি, তাহলে আজকে এটা হবে 120 কেবার। ওকে, তাহলে ক্যাপাসিটারগুলো আমি ডিরেক্ট হয়েছে আমাদের লাইট লোডের উপর ডিপেন্ড করবে। ডিরেক্ট আমি যেহেতু একটা রেসিডেন্সিয়াল বাসা, তো আমি একটা ডিরেক্ট দেয়ার কেবার নিয়ে নিই। ওকে, আমাদের প্রথম 1 নাম্বারটা হবে 7.5, তারপরটা হবে 12.5। দেখেন আমাদের কত হলো, 7.5 আর 12.5-তে আমার হলো 7.5 আর 12.5-তে আমার হলো 20। 20-এর পর লাগবে আমাদের 100, আর বাকিগুলো আমরা 25 নিয়ে নিই। কারণ এটা আমার আসলে আমি এভাবে সাজাইনি, কাস্টমার আমাকে বলেছে যে এভাবেই প্রত্যেকটা ক্যাপাসিটার ব্যাংক যাতে সাজিয়ে দেয়। কারণ হয়েছে কাস্টমার এখানে আমার সে একজন বিদ্যুৎ বিভাগের লোক। তো এখানে আমি ওভাবে তাদের সাথে তর্কে যাইনি, কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে এভাবে কাজ করতে গেলে ভবিষ্যতে তাদের প্রবলেম হবে। আমাদের এখানে 12 স্টেপে নিলে সবচেয়ে ভালো হতো, কারণ রেসিডেন্সিয়াল লোডগুলো হয় ছোট ছোট, তো ক্যাপাসিটার ধরবেও ছোট ছোট ক্যাপাসিটারগুলো ধরবে। বাকিগুলো আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে। তো আমি এটারে যদি উপরের অবস্থায় নিয়ে আসি, তাহলে আমরা এস এন্টার দিয়ে সিলেক্ট করে এস এন্টার দিয়ে ক্লিক করে ধরে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাদের 6 স্টেপের একটা ডিজাইন মোটামুটি হলো। তো 6 স্টেপের ডিজাইনে আমাদের এমসি কত করে লাগবে আমাদের মনে রাখতে হবে, যে সময় যে আমাদের ডিরেক্টটা একদম ডিরেক্ট ক্যাপাসিটারের সাথে লাগবে। ডিরেক্টটা আমাদের ডিরেক্ট ক্যাপাসিটার, দ্যাট মিন্স বাসবার থেকে শুরু করে ডিরেক্ট ক্যাপাসিটার আসবে, আর বাকিগুলো রিলে হয়ে ফিউজ বা ব্রেকার হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে তারপর ক্যাপাসিটার আসবে। এর প্রত্যেকটারই আমি আপনাদের হালকা বিবরণ দিব যে কির জন্য আমরা ব্রেকার প্লাস ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি। ওকে, তাহলে 1 নম্বরে যেহেতু 7.5 আছে, 7.5-এর জন্য কারেন্ট আসে 14 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেটা থাকবে তার দ্বিগুণ, 7.5-এর দ্বিগুণ হলো 15, 12.5-র দ্বিগুণ হলো 25, 12.5-র দ্বিগুণ 25, আর 12.5-র দ্বিগুণ হলো 15। কিন্তু মনে রাখতে হবে সর্বনিম্ন 22 এম্পিয়ার রাখতে হবে। ওকে, সর্বনিম্ন আমাদের কত এম্পিয়ার রাখতে হবে? 22 এম্পিয়ার রাখতে হবে। 25 এম্পিয়ারের জন্য, 25 কেবারের জন্য অবশ্যই আমরা 50 বা 63 দিব, 63 সেফটি। ওকে, যেহেতু সবগুলো আমরা যদি এন্টার দিই তাহলে এটা কেটে যাবে। তো আমি এটারে জাস্ট কপি লিখে ধরে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ শেষ। আমাদের মনে রাখতে হবে যে যেটা থাকবে তার দ্বিগুণ নিব, কিন্তু 22 এম্পিয়ার সর্বনিম্ন। এখানে যদি 1 কেবার হতো আমরা 22 এম্পিয়ারই এমসি নিতাম। ওকে, 22-এর উপরে বাকিগুলো আমরা নিতে পারি, কিন্তু উপরে একটু নিলে সুবিধা আছে যে এটা লং কনজারভেটিভ। তাহলে এখানে ব্রেকার আমাদের জাস্ট এটা আমরা কপি করে নিয়ে আসি লেখার সুবিধার্থে। এবার আসি ব্রেকারটা সাধারণত আমরা নির্বাচন করি
যে অ্যাম্পিয়ার রেটেড অ্যাম্পিয়ার থাকে, যেমন 7.5.5 আপনারা কারেন্ট বের করবেন, কারেন্ট বের করার সূত্রটা আমি দিয়ে দিয়েছি আগে। 12.5 জন্য কত, 12.5 জন্য 25-এর জন্য কারেন্ট কত আসে, 25 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কারেন্ট আসে 25 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কারেন্ট আসে 36, 25 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কারেন্ট আসে 36, ঠিক আছে। আর 25 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কারেন্ট 36 অ্যাম্পিয়ার আসে। ওকে, তাহলে আমরা দেখলাম যে 25 অ্যাম্পিয়ারের যেহেতু 36 আসে, তার সাথে আমরা সেফটি ফ্যাক্টর নেব, সেফটি ফ্যাক্টর নিব 1.25। তাহলে 36-এর সাথে 1.25 যদি আমরা গুণ দিই, 36 ইন্টু 1.25 আমাদের 45 আসে। 50 নিলে হয় 63 সেফটি, 63 নিলেই আমাদের জন্য একদম পারফেক্ট হবে। আর এটা অবশ্য যেহেতু 22 এম্পিয়ার এমসি নিচে, অবশ্যই 22 নিতে হবে। ওকে, আর এখানে যদি আমরা 50 নিতাম এমসি, তাহলে এটা আমরা ব্রেকারটাও 50-ই নিতাম। ক্যাবলের ক্ষেত্রে আপনারা আসি, ক্যাবলটা হচ্ছে ব্রেকার যা আছে তার থেকে এক সাইজ উপরে নেব। এটা আমরা 4RM নিলে হবে, এটাও 4RM নিলে হবে, এটা 6RM নিতে হবে, এরকম জাস্ট আমরা হিসাব করে স্টেপ বাই স্টেপ ক্যাবলগুলো নিব। এবার আসি আমরা ক্যাপাসিটার। প্রথম ক্যাপাসিটারটা আমাদের ছিল 7.5, 7.5। ওকে, প্রথম ক্যাপাসিটারটা আমাদের হলো 7.5, তারপরটা হলো 12.5, তারপরটা হলো 25। ওকে, আমি সবগুলোই কেটে দিয়ে সিপি এন্টার। ওকে, আমি সিপি এন্টার ধরে এটার মাঝ বরাবর ধরে আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসলাম। দেখেন, আর আমরা ড্রেগ দিয়েছিলাম 1.5 বা 2.5, যেটাতেই 2.5 দিয়ে দিই। ওকে, এখানেও আমরা 2.5 দিয়ে দিই, যেহেতু অনেক বড় বিল্ডিংয়ের কাজ। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। বা আমাদের এটা হলো রিলে, রিলে থেকে ডিরেক্ট একটা পয়েন্ট আসবে এমসির পজিটিভে আর একটা নেগেটিভ লাইন। আমি এখানে সবগুলো লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিলেক্ট করে সিপি, এটা হবে আর, এটা হবে ওয়াই, এটা হবে বি, এটা হবে এন। ওকে, আমাদের যেহেতু 6 স্টেপের রিলে, আমরা 6টা ক্যাপাসিটি রিলে বেসিক্যালি দুই স্টেপ থাকে, হয় 6 স্টেপ, আদারওয়াইজ 12 স্টেপ, এই 2 ধরনের থাকে। রিলের সাথে সরাসরি 3টা ফেজ থাকে, এবং পাওয়ারের জন্য একটা নিউট্রাল এবং একটা ফেজ আপনি কানেক্ট করবেন। আর এটা যে এলটি সিটি, এই সিটিটা কোথায়, এলটির আমি আপনাদের সুবিধার জন্য সাইড নোট করে দিই। এই সিটি হচ্ছে এলটি বাস, ঠিক আছে। এই সিটিটা হলো এলটি বাস বা সিটি। ওকে, এই সিটিটা আমাদের এলটি বাস বা সিটি। ওকে,
তাহলে আমাদের এই সিটির যে S1 S2 লাইনটা এলটি বাসবারে যেতে থাকবে, অবশ্যই রেড ফেস থেকে নিব, নিয়ে সিটিতে S1 এর কাছে S1 এবং S2 এর কাছে S2 কানেকশন দিব। আর এবার আসেন এমসির কাজ কি। এমসি রিলে সে দেখবে আমাদের লোড কখন লস হয়। এক কথায় আমাদের যখন কারেন্ট, ক্যাপাসিটার এর জন্যই ব্যবহার করা হয় যাতে আমাদের ল্যাগিং কারেন্ট বেড়ে না যায়। দেখা যাচ্ছে কারেন্ট আর ভোল্টেজ তো নর্মালি 30 ডিগ্রি পিছানো থাকে, ভোল্টেজের থেকে কারেন্ট 30 ডিগ্রি পিছানো থাকে। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের লস হতে থাকে। এই লসটা রিকভারি করার জন্য আমরা ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার করে এই অ্যাঙ্গেলটারে কমানোর জন্য বা এই অ্যাঙ্গেলটা ইউনিটে নিয়ে আসার জন্য, কারেন্ট আর ভোল্টেজ কাছাকাছি নিয়ে আসার জন্য আমরা এই ক্যাপাসিটার ব্যাংকগুলো ব্যবহার করে থাকি। ওকে, তো এই রিলে সে সেন্স করবে যে আমাদের কখন কতটুকু লস হচ্ছে। আমাদের যদি এখানের 7.5-এর জন্য যে অ্যাম্পিয়ারটা আছে 14 অ্যাম্পিয়ার, দেখা যায় যে আমাদের 14 অ্যাম্পিয়ার লস হইতেছে বা এ থেকে একটু কম লস হইতেছে, সে অটোমেটিকলি কাউন্ট করবে 7.5কে সে নক করবে, এই রিলেই নক করবে এমসিকে। এমসি মানে ম্যাগনেটাইজ হয়ে অন হওয়ার সাথে সাথে এই 7.5টা আমাদের কানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ এখানেই শেষ। আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা লেখাগুলো আমরা যদি লেয়ার মেনটেন করে কাজ করি, দেখেন আমি এটা লেয়ার ক্রিয়েট করি। আসলে লেয়ার নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করা দরকার, অনেকে লেয়ার সম্পর্কে। আমি লিখি টেক্সট লেয়ার যদি আমি নেই, দেখেন আমি সবগুলো টেক্সট যদি মার্ক করে এখানে টেক্সট লেয়ারে নিয়ে টেক্সট লেয়ারটাকে আমি যদি কালার চেঞ্জ করে দিই, সাপোজ রেড বা ইয়েলো, রেড, সেক্ষেত্রে দেখুন আমাদের লেখাগুলো, এর জন্য লেয়ার ওয়াইজ কাজ করা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল। ঠিক আছে। আর আপনি যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিংয়ে ইলেকট্রিক্যাল ইএলডি বা এসএলডি করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বা কন্ডিউট লাইন বা ডাইমেনশন লাইন করতে যাবেন বা পিক্সেল লেআউট করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লেয়ার মেনটেন কাজ করতে হবে। ওকে, ওগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো বা নেক্সট কোনো ভিডিও আমি নিয়ে আসবো এসএলডি ইএলডি নিয়ে। তো আজকে এতটুকুই। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ, বা কমেন্ট সেকশনে আপনাদের মেল ড্রপ করবেন, আমি আপনাদের মেলে প্রবলেমগুলো সলিউশন বা আজকের ফাইলটা যদি আপনাদের কারো লাগে বলবেন, আমি আপনাদের ফাইলটা সেন্ড করে দেব। তাহলে আজকের মতো এতটুকু। তো আমি তার আগে আপনাদের একটু দেখাই যে এটা আসলে আমরা যদি ই করি, এটা কি বলে, প্রিন্ট প্রিভিউতে দেখি, একটু সাজিয়ে নিই। তাহলে প্রিন্ট প্রিভিউ যেহেতু করব, এটা আমি কেটে দিই, এটা আমাদের কোনো কাজে লাগতেছে না, আপনার বুঝলে এটা আমি কেটে দিচ্ছি। এটাকে আমি আরো কাছে নিয়ে আসি। এটা মুভ করে এফ এন্টার, আর এন্টার, আমি 0 এন্টার দিলে দুইটা ক্লিক করলে দেখেন অটোমেটিক এটা কেটে যায়। আর আমি এটা সিলেক্ট করার পর যদি EX এন্টার দিয়ে এটাই ক্লিক করি, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তাহলে আমি ওকে, REC দ্যাট মিনস রেক্টেঙ্গুলার। ওকে, দেখুন কন্ট্রোল পি দিলে, সরি কন্ট্রোল চাপ হয়ে গেছে, কন্ট্রোল পি দিলে আমি প্রিভিয়াস যেহেতু করেছি, ওকে
আমি এটা হচ্ছে ব্রেকার বা আমরা এসএসসি ফিউজ ব্যবহার করি, যাই করি সেটা। আর এটা হলো আমাদের এমসি এবং এর ডিটেলস আমি এবং সাইডে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন এটা দিয়ে আপনারা যে কোনো পিএফে এখন ওয়্যারিং করতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনও দ্যাট মিনস নর্মালি ওপেন দিয়ে আপনি একটা করে ইন্ডিকেটর ল্যাম্প যাকে বলে বাতি জ্বালাবেন বা লাইট, ইন্ডিকেশন লাইট যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কত কেবার এখন ধরে আছে বা কত কেবার কাউন্ট করেছে। তো প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে নর্মালি ওপেন দিয়ে, ওকে, নর্মালি ওপেন দিয়ে আপনি এখান থেকে নর্মালি ওপেন দিয়ে একটা লাইন নেবেন আর নিউট্রাল থেকে একটা লাইন নিয়ে আপনি ইন্ডিকেটর যে লাইট আছে ওই লাইটে কানেক্ট করে দেবেন। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।